নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। এই মুহূর্তে আছি যুব ভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে এবং আমার পেছনে এখানেই এখন কিন্তু মোহনবাগান দলের অনুশীলন চলছে। আপনারা জানেন আগামী পরশু মোহনবাগান নামছে উড়িষ্যার বিরুদ্ধে। এই যে পয়েন্ট তালিকা তাতে শীর্ষে যাওয়ার লড়াই এবং এই ম্যাচ জিতলেই কিন্তু মোহনবাগান শীর্ষে চলে যেতে পারবে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। এই প্রথমে থাকার যে লড়াই, শিল্ড জেতার যে লড়াই, সেই লড়াইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে যেমনটা কোচ আজকে জানিয়েছিলেন যে মোহনবাগান যখন সবুজ মেরুন জার্সি পরে খেলছে তখন তাদের একটাই লক্ষ্য একে থাকা, এবং সেই একে থাকার লক্ষ্যেই কিন্তু অনুশীলন চলছে। দুটো আপডেট যেটা সমস্ত মোহনবাগান সমর্থকরা জানতে চেয়েছেন। এক হচ্ছে সোহেল ভাট কিন্তু এখনও ফিজিওর সাথে অনুশীলন করছেন, তাকে এই ম্যাচে পাবে না মোহনবাগান। তবে যেটা ভালো খবর মোহনবাগান সমর্থকদের জন্য, ক্রমশ সুস্থ হচ্ছেন হামিল এবং আজকে কিন্তু তিনি দলের সাথে মূল দলের সাথে কিন্তু অনুশীলন করলেন এবং মনে করা হচ্ছে প্রয়োজন পড়লে হয়তো হামিলকে উড়িষ্যা ম্যাচে পাবে মোহনবাগান। তবে এখনই বলার মতন অবস্থায় নেই। আগামীকালেও কোচ দেখবেন কেমন থাকে। আগামীকাল সকালে মোহনবাগান দল এখানে অনুশীলন করবে এবং তারপর তারা উড়িষ্যায় রওনা দেবে। তো কী অবস্থা থাকে সেই দিকে তো আমাদের নজর থাকবেই। তাছাড়া আজ গোটা দলকেই কিন্তু বেশ চনমনে দেখালো। তো চলুন দেখে নেওয়া যাক অনুশীলনের কিছু মুহূর্ত। অনুশীলন শুরুর আগে কিছু সমর্থকরা এসেছিলেন, তারা জনি কাউকে কিছু উপহার দেন মোহনবাগান সমর্থকরা। তো সমস্ত ভিডিওটাই আজকে দেখে নিন চলুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। টাওয়েল চাইছে, স্নান করছে, আবার গান গাইছে, সবাই দাদু আসছে। ছবিটা আমার সাহায্য means okay, one progression until the half and we go with man, okay? জাহিদের থেকে না এই বলতে বলো
এবং আরামসে সেই মন্দিরটা দেখতে